এবার দেখ চিংগামের খেলা। ছোটুর পা ভেঙে গেছে, ছোটুর পা ভেঙে গেছে, ছোটুর পা ভেঙে গেছে, ছোটুর পা ভেঙে গেছে। কুমড়ো কোনোদিন চুইংগাম খাসনি নাকি? আরে আরে আরে, আমি তো ভুলেই গেছিলাম, তুই তো শুধু বকার মার খাবারই এক্সপার্ট, তাই না? না 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 না। ও স্যার এসে গেছে, তাড়াতাড়ি বসো নয়তো অ্যাবসেন্ট করে দেবে। ওই কি হচ্ছেটা কি? তাড়াতাড়ি বসো। এত চিৎকার চেঁচামেচি, মনে হচ্ছে জানো আমি বাজারে শাকসবজি কিনতে এসেছি। নাকি তোকে তো আমি এই যে পরে বাবা দেখে নেব। সন্তু, তুমি কোন সবজি বিক্রি করছো বাবা? স্যার আপনার জন্য তো করলাই খুব ভালো হবে, তাই না? সবাই সাইলেন্ট হয়ে যাও, তাহলে কিন্তু অ্যাবসেন্ট করে দেবো কালি ছিটিয়ে। আজ এমন শক্তপোক্ত হোমওয়ার্ক এনেছে না, খেলা তো দূর, তোমরা কেউ টিভি দেখানোর টাইম পাবে না। এবার বুঝলে তো কত ধানে কত চাল? মন দিয়ে শোনো এবার। এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট হলো ফ্যামিলি ট্রি। কালকের মধ্যে যেন অ্যাসাইনমেন্ট রেডি হয়ে যায়, না হলে অ্যাবসেন্ট করে দেবেন কালি ছিটিয়ে। খুব ভালো। টিম্পি, এই ফ্যামিলি ট্রিতে কি করতে হয়? আরে এতে তোমাকে তোমার ফ্যামিলির ব্যাপারে বলতে হবে। মা বাবা, মা বাবার মা বাবা, বুঝলে? ও আমার মা বাবা তো নেই, কিন্তু মা বাবার মতো আঙ্কেল আন্টি নিশ্চয়ই আছে। কিন্তু সুরি আঙ্কেলকে রাজি করাবো কি করে? ইম্পসিবল, ইম্পসিবল, ইম্পসিবল। আমরা হলাম ভূত, আমাদেরও একটা সম্মান আছে। আমি তো আগেই বলেছিলাম ওকে স্কুলে পাঠিও না, হয়ে গেল তো প্রবলেম শুরু। আঙ্কেল এতে প্রবলেমের কি আছে? এটা প্রবলেম নয়। আজ তুমি আমাদের গাছ বানাচ্ছ, কাল তো ইঁদুর বানিয়ে ছাড়বে। আরে আঙ্কেল, আমি আপনাকে গাছ বানাবো না, আপনার সম্পর্কে জানানোর জন্য গাছ বানাচ্ছি, কিন্তু সেই জন্য আপনার পারমিশন আর ফটো চাই। দেখো 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 কেমন মুখে মুখে তর্ক করছে। তোমার জন্য আমার মাথার মধ্যে কেবল একটা শব্দই আসছে, আর সেটা হলো যে বোকা। না, জেদি। বোকা তো হলে তুমি এত রেগে যাচ্ছ কেন? রাগ কেন হবে না? হ্যাঁ, পিনাকি এমন হয়ে গেছে যেন ও একজন জংলি। না, ইনডিসিপ্লিন। জংলি তো তুমি। আইডিয়া। আইডিয়া? কেমন আইডিয়া? ইম্পসিবল কে পসিবল করার আর অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করার। তোমার আর তোমার শয়তানি আইডিয়া আমার শোনার দরকার নেই। গোফে তা দিয়ে আমি লাইব্রেরিতে যাচ্ছি, ওভার এন্ড আউট। তোমার ফ্যামিলি ট্রির জন্য আমার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমি চললাম কিচেনে, আজকে লাল লঙ্কার কেক বানাবো, সবাই একসাথে খাওয়া যাবে। আরে বাবা, কিন্তু আমার তো আজকে উপোস। হ্যাঁ আমারও। কিন্তু হ্যাপি, তোমার আইডিয়াটা আসলে কি? হ্যাঁ, শুধু ফ্যামিলি ফটো চাই তো, তাহলে ওয়ালে টাঙানো পেন্টিংটাই নিয়ে যা। আরে ফ্যামিলি ট্রি প্রেজেন্টেশন, পেন্টিং এক্সিবিশন নয়। আচ্ছা, ডোন্ট ওয়ারি, হ্যাপি ইজ ইওর পাপা এন্ড হ্যাপি ইজ ইওর মাম্মি। তুই শুধু এই ক্যামেরাটা ধর আর ফটো তোল। এই টান, হাজির হ্যাপি দ্য মাম্মি। কি, আমাকে দেখতে একেবারে আন্টি সুরির মতোই লাগছে না? কি হচ্ছেটা কি এসব? এটা দেখি ক্লাসের বাচ্চারা কেন, ধীরু স্যারও ভয় পেয়ে যাবেন। তোমাকে তো হাজির পাপা, হ্যাপি পাপা 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 পাপা।
আর এই সব ফটো থাকবে তোমার প্রেজেন্টেশনে। আরে হ্যাপি, আমার মানুষের ফটো চাই, হাড়গোড়ের নয়। এ কি নাটক চলছে তোমাদের? হ্যাঁ, তোমরা কি এখানে কর্নেল সুরিকে নিয়ে একসাথে মজা করছো? ওই অ্যাসাইনমেন্টের জন্য। যদি এই অ্যাসাইনমেন্ট এতটাই ইম্পর্টেন্ট হয় তাহলে আমি নিজেই আমার ফটোর পোজ দেব গোফে তা দিয়ে। তাহলে হয়ে যাক একটা গ্রুপ সেলফি। রেডি? এই নে তোর প্রজেক্ট পিনাকি। থ্যাংক ইউ হ্যাপি। আমার বলটা আমি কাল থেকে খুঁজে পাচ্ছি না, কেন জানি না, ফুটবলটা আমি খুঁজে পাচ্ছি না। এই সাইলেন্ট হয়ে যাও। নাও শুরু করো। আমার বাবা মা ওয়ার্ল্ডের বেস্ট প্যারেন্টস, আর সেই জন্য ফ্যামিলি পৃথিবীর বেস্ট ফ্রেন্ড। ফ্যামিলি। হ্যাঁ, আমার ছোট ভাইয়ের বয়স 1 বছর। ও খুব দুষ্টু আর শুশুও করে ফেলে। যখন মা বিজি থাকে তখন আমাকেই ওর ন্যাপি বদলাতে হয়। খুব ভালো, মা আমাকে খুব ভালোবাসে। আমার বাবা রোজ খুব সকালে উঠে মর্নিং ওয়াকে যান, তারপর উনি 1 ঘন্টা বসার পর ব্রেকফাস্ট করেন। আমার মতো ছেলেকে পেয়ে আমার মম আর ড্যাড ধন্য হয়ে গেছে, আর আমি হলাম ওয়ার্ল্ডের বেস্ট সান। বেস্ট সান। আরে হয়ে গেছে নাকি তোমাদের সবার প্রেজেন্টেশন? পিনাকি, ওহো, তুমি আবার কি পঞ্জিকা দেখছো নাকি? চলে এসো। হ্যাঁ স্যার, আসছি। আরে এগুলো আবার কি? শুধু তো তোমারই ছবি দেখতে পাচ্ছি। তুমি তো দেখছি হোমওয়ার্ক করেই আনোনি। কেমন বুদ্ধুটা তুই? ফুটেদের ফটো তুলতে গিয়েছিলিস, ওদের ফটো তো উঠবেই না। ইটস ফ্যামিলি টাইম। এক্ষুনি সবাইকে ডাকছি। সত্যি কথা বলো, তুমি আদৌ হোমওয়ার্ক করেছো নাকি তোমার হোমওয়ার্ক কোনো কুকুর খেয়ে ফেলেছে কালি ছিটিয়ে? স্যার, আমি ওই হোমওয়ার্ক। সরি স্যার। আরে দাঁড়াও দাঁড়াও, ওই দেখো এসে গেছে। আচ্ছা, প্রজেক্টরেই গন্ডগোল ছিল মনে হচ্ছে। এই যে আমার প্রেজেন্টেশন স্যার। ওই না, শুরুর কিছু ছবি ব্ল্যাঙ্ক থেকে গিয়েছিল, সেই জন্য। বন্ধুরা, আমার ফ্যামিলি মানুষদের নয়, ভূতেদের ফ্যামিলি। সবার প্রথমে রয়েছে আমার আঙ্কেল কর্নেল সুরি। গর্বে ওনার গোফ উড়ে যায়, আর যদি রেগে যান তাহলে প্রজাপতির মতো উড়ে যায়। আর ইনি হলেন মিসেস সুরি। খাবার বানানো হলো ওনার সব। আরে ওই খাবার যদি খেয়ে ফেলো তাহলে লাগবে আমাদের সবার সব। উনি কিচ্ছু বানাতে পারেন না, আর সেই জন্য বহুদিন ধরে আমাদের ওখানে কেউ কিচ্ছু খায় না। আর এ হলো সব সময় হ্যাপি থাকা হ্যাপি, আমার বড় দাদা। এমনিতে তো আমার থেকে বড়, কিন্তু ওর ব্যবহার ছোটদের মতো। নিজেকে মনে করে সিংহ, কিন্তু বারে বারে হয়ে যায় হাড়গোড়ের স্তূপ। আর আমাদের কাছে একটা কুকুর আছে বন্ধুরা। দেখতে তো কুকুরের মতো, পা আছে ওর 4। যদি বুদ্ধির দিক থেকে দেখো তাহলে ও হবে সবার থেকে বুঝদার।
তাহলে এটাই হলো আমার ভাঙা চোরা ক্রেজি ফ্যামিলি। আমরা একদমই পারফেক্ট নই। আমরা লড়াই করি, ঝগড়া করি, কিন্তু সবাই একসাথেই থাকি আর একে অপরকে খুব ভালোবাসি। আরে বাবা বাবা বাবা, সাবাস, খুব ভালো পিনাকি, খুব ভালো। আরে বাবা, তুমি তো সবার ঘুম ক্লান্তি সব উড়িয়ে দিয়েছো। এই স্পেশাল এফেক্ট দারুণ করেছো, ফুল মার্কস। স্যার, যদি আপনি এরকমই প্রজেক্ট দেন তাহলে আমি তো ফুল মার্কসই পাবো।